Ladies and gentlemen, welcome to PRC Foundation. তো গাইজ আজকে আমরা একটি প্রশ্ন আলোচনা করব। প্রশ্নটি হচ্ছে হোয়াট ইজ বিস্ট ফেবল, ডিসকাস নাউন্স প্রেস টেল অ্যাজ এ বিস্ট ফেবল। তো আলোচনার শুরুতে তোমাদেরকে আমি একটি ইম্পর্টেন্ট ইনফরমেশন দিতে চাই। ইনফরমেশনটা হলো, পরীক্ষার খাতায় যদি তুমি প্রত্যেকটি প্রশ্ন পয়েন্ট আউট করে লিখতে পারো তাহলেই তুমি পয়েন্ট আউট করে লিখবে। আর তুমি যদি প্রত্যেকটি প্রশ্নের অ্যান্সার পয়েন্ট আউট করে না লিখতে পারো তাহলে তুমি পয়েন্ট আউট করে লিখবে না, প্যারা করে লিখবে। তো যে কোনো প্রশ্ন লেখার জন্য প্রথমে আমাদেরকে একটি ইন্ট্রোডাকশন বা ইন্ট্রোডাক্টরি প্যারা লিখতে হয়। তো আমরা এই প্রশ্নটার জন্য ইন্ট্রোডাকশন বা ইন্ট্রোডাক্টরি প্যারা এইভাবে লিখতে পারি যে জিওফ্রে চসারের নাউন্স প্রেস টেল ক্যান্টারবারি টেলস এর সবচাইতে বিখ্যাত গল্প হিসাবে স্বীকৃতি পেয়েছে এবং জিওফ্রে চসার বেসিক্যালি এই গল্পটাকে ইন্টারেস্টিং বা মুখরুচিকর গল্পে পরিণত করার চাইতে মূলত মোরাল গল্পে রূপান্তরিত করতে চেয়েছেন। আর যার ফলশ্রুতিতেই তিনি বিস্ট ফেবল এই টার্মটাকে এই গল্পটি বলার জন্য অ্যাপ্লাই করেছেন। কারণ এই গল্পের মধ্যে জিওফ্রে চসার বেসিক্যালি যে মোরাল স্টোরিটাকে ফুটিয়ে তুলেছে সেই মোরাল স্টোরিটা হচ্ছে ফ্ল্যাটারি ব্লাইন্ডস হিউম্যান বিংস অ্যান্ড প্রাইড ওভারহোলস দ্যাম। এর মানে হচ্ছে তোষামোদ মানুষকে অন্ধ করে দেয় আর অহংকার মানুষকে পতন এনে দেয়। তো এই বিষয়টা, তো এইভাবে একটি ইন্ট্রোডাকশন তুমি লিখতে পারো। এরপরে যে বিষয়টা লিখতে হবে সেটা হচ্ছে কি কনসেপ্ট অফ বিস্ট ফেবল। বিস্ট ফেবলের যে কি কনসেপ্ট সেটা আমরা এবার একটু জেনে নিই। তো বিস্ট ফেবল কি বা বিস্ট ফেবল কাকে বলে? বিস্ট ফেবল বলতে মূলত প্রাণী চরিত্রের মাধ্যমে যে গল্পটাকে বলা হয়, পশু প্রাণীর চরিত্রের মাধ্যমে সেটাকে বিস্ট ফেবল বলা হয়। আর প্রত্যেকটি বিস্ট ফেবলের মধ্যে একটি স্ট্রং মোরালিটি থাকবে। তো বিস্ট ফেবলের উদ্দেশ্য হচ্ছে মানুষকে নৈতিক শিক্ষা দেওয়া। তো গ্রিক লিটারেচারে ঈশপ হচ্ছে বিস্ট ফেবলের উৎকৃষ্ট দৃষ্টান্ত। আর ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের দৃষ্টিকোণ থেকে পঞ্চতন্ত্র হচ্ছে বিস্ট ফেবলের উজ্জ্বল দৃষ্টান্ত। আর বেন জনসন যখন ভল্পনে এই ড্রামাটি লিখেছিলেন সেই সময়ে এটাকে বিস্ট ফেবল বলা হয়নি, কিন্তু 20th সেঞ্চুরিতে এসে ক্রিটিকরা এটাকে বিস্ট ফেবল হিসেবে আখ্যা দিয়েছেন। সো বিস্ট ফেবল মানে হচ্ছে প্রাণী চরিত্রের মাধ্যমে মানব চরিত্রকে ইঙ্গিত করে বলা গল্প যার মধ্যে মজবুত নৈতিকতা উপস্থিত থাকবে। এরপরে যে বিষয়টা তুলতে হবে সেটা হচ্ছে টাইপস অফ ফেবল আর বিস্ট ফেবল। বিস্ট ফেবলকে দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে বেস্টিয়ারিস আর একটা হচ্ছে ফেবলস। তো এখানে বিষয়টা হচ্ছে বেস্টিয়ারিসটা কি? বেস্টিয়ারিসটা হচ্ছে যে অ্যালিগোরিক্যাল টার্মের উপরে ভিত্তি করে যে গল্পটা বলা হয় সেটা হচ্ছে বেস্টিয়ারি। তো এই দৃষ্টিকোণ থেকে নন প্রেস টেলকে আমরা একটি বেস্টিয়ারি বলতে পারি, কারণ এটা অ্যালিগোরিক্যাল টার্ম থেকে বলা হয়েছে। অ্যালিগোরিটা কি সেটা পরবর্তীতে আমরা প্রমাণ করে দেখাবো। এরপরে যে বিষয়টা বিস্ট ফেবলের মধ্যে দেখাতে হবে সেটা হচ্ছে হিউম্যান সিগনিফিক্যান্স। অর্থাৎ হিউম্যান সিগনিফিক্যান্স কেন? যে চরিত্রের যে রেঞ্জ, সে রেঞ্জগুলোকে মানুষের চরিত্রের সাথে একটি ম্যাচিং দেখাতে হবে। তো এই গল্পের হিউম্যান সিগনিফিক্যান্স হচ্ছে শান্টিক্লেয়ারকে দেখানো হয়েছে স্ট্রং হাজবেন্ড হিসাবে, পার্টিলটকে ওয়াইজ, কেয়ারিং অ্যান্ড লাভেবল ওয়াইফ হিসাবে দেখানো হয়েছে। আর যেটা মানে থার্ড পক্ষ ভিলেন হিসাবে ফক্সকে দেখানো হয়েছে। এবং এই চরিত্রগুলোর মাধ্যমে যে বিষয়টা দেখানো হয়েছে সেটা হচ্ছে যে শান্টিক্লেয়ারের মতো যারা চরিত্রের যে সমস্ত মানুষরা তারা খুব সহজে অন্যকে বিশ্বাস করে, যদিও তারা প্রজ্ঞাবান। পার্টিলটকে যেভাবে দেখানো হয়েছে সেটা হচ্ছে এই মুরগিটাকে এভাবে উপস্থাপন করা হয়েছে যে পার্টিলটের মতো যদি প্রত্যেকটি মেয়ে ভূমিকা পালন করতে থাকে তাহলে সমাজটা পরিবর্তন হয়ে যাবে। এবং ফক্সকে যেভাবে দেখানো হয়েছে যে ফক্সের মতো চরিত্র সমাজে এদের সংখ্যাটা কম কিন্তু এরা খুবই তীব্র, এজন্য এদের এদের থেকে সজাগ থাকতে হবে। এই হিউম্যান সিগনিফিকেন্স গুলো দেখানো হয়েছে। এরপরে যে বিষয়টা সেটা হচ্ছে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে ফক্স এজ এ ভিলেন, এটাকে প্রমাণ করতে পারি। যে ফক্স এজ এ ভিলেন এটাকে প্রমাণ করবো কিভাবে? কারণ শান্টিক্লিয়ার এবং পার্টিলট অর্থাৎ মুরগিরা এরা তো ফক্সের কোনো কিছু নষ্ট করে না, কিন্তু ফক্সের উদ্দেশ্য কি? সে মুরগির মাংস খাবে। প্রকৃতিতে তাকে খাওয়ার জন্য অনেক কিছু দেওয়া হয়েছে, কিন্তু তারপরে তার উদ্দেশ্য হচ্ছে যে এত বড় মুরগ এত চমৎকার, খাইতে কি মজা হবে, তো তাকে আমার খাইতেই হবে। তো এর জন্য সে চক্রান্ত করতে শুরু করে। আর এই যে চক্রান্তটাকে বেসিক্যালি জিওফ্রে চসার যেটা দেখিয়েছে সেটা হলো যে মূলত এই চক্রান্তটা হচ্ছে মূলত এই যে সমাজে যারা লোভী শ্রেণীর লোক আছে, এরা ফক্সের মতো, এরা
সবসময় চিন্তা করে যে কিভাবে আমি অন্য থেকে মেরে করাপ্টেড হয়ে দুর্নীতির আশ্রয় নিয়ে ইলিগেল ওয়েতে নিজের সম্পদকে বৃদ্ধি করতে পারবো। তো শেষ পর্যন্ত ফক্স ব্যর্থ হয়। তো ব্যর্থ হওয়ার কারণ কি? কারণ শান্টিক্লিয়ার যখন মানে তার প্রজ্ঞাটাকে ব্যবহার করে তখন ফক্স ব্যর্থ হয়ে যায়। আর প্রজ্ঞাটাকে শান্টিক্লিয়ার কিভাবে দেখা দেয় বা ব্যবহার করে? যখন শান্টিক্লিয়ারকে ধরে নিয়ে ফক্স দৌড়াচ্ছে, তার সাথে সাথে উইডো এবং তার মেয়েরা এবং এনিমেল ফার্মের এই ফার্মের যত এনিমেলস আছে তারা সবাই দৌড়াচ্ছে শান্টিক্লিয়ারকে বাঁচানোর জন্য। কিন্তু বাঁচাতে তো পারছে না, ফক্স ফরেস্টের মধ্যে ঢুকে গেছে। তখন শান্টিক্লিয়ার বলে যে বন্ধু, যে আমাকে তুমি এইভাবে ধরে নিয়ে যাচ্ছ, তো এইভাবে ধরে না নিয়ে গিয়ে আমার গলায় তো মানে অনেক ব্যথা পাচ্ছি আমি, তো তুমি একটু আলগা করে আমাকে ধরো। তো ফক্স মনে করছে যে আসলে এইভাবেই ধরা উচিত। তো তারপরে কি হলো, ফক্স মোরগকে ছেড়ে দিল। আর মোরগকে যখন ছেড়ে দিল তখন মোরগ জাম্প করে গাছের উপরে উঠে গেল। তখন শান্টিক্লেয়ারকে ফক্স আবার বুঝাচ্ছে যে বন্ধু তুমি উপরে উঠলে কেন? আরে আমরা তো মজা করছি, আমরা গেম খেলছি। তখন শান্টিক্লেয়ার বলে যে বন্ধু, তুমি শুধু একাই চালাক না, তো বিষয়টা হচ্ছে শান্টিক্লেয়ার ইজ দ্য সিম্বল অফ জেনারেল পিপল। জেনারেল পিপল যখন পলিটিক্যাল সেন্সের মধ্যে আছে, যে জেনারেল পিপল যখন সচেতন হবে, প্রজ্ঞাবান হবে, তো ফক্সের মতো যারা ভিলেন এরা তখন সমাজের কিছু করতে পারবে না। কিন্তু এর জন্য প্রয়োজন হচ্ছে জেনারেল পিপলের প্রজ্ঞাবান হওয়া। আজকে পিতামাতারা এটা দেখছে না যে আমার ছেলের চাকরি হলেই হবে 10-20 লাখ টাকা, 30 লাখ 40 লাখ টাকা দিয়ে চাকরি নিয়ে দিচ্ছে। হায় হায় হায়, তকদির আফসোস, 10-20-25-30 লক্ষ টাকা দিয়ে চাকরি নিয়ে দিচ্ছে। এ টাকাটা চাকরির বিনিময়ে কারা নিচ্ছে? ও মাই গডনেস, আফসোস। কি জবাব দিবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দাঁড়িয়ে? ইট ইজ কোয়াইট ইম্পসিবল। যাই হোক, এর মধ্যে পলিটিক্যাল সেন্সও আছে, সে বিষয়টাকেও আমরা প্রমাণ করতে পারি। এরপরে যে বিষয়টা, লিটারি ডিভাইস। বিস্ট পিপলের জন্য প্রত্যেকটি সাহিত্যিক হিউম্যান এবং স্যাটায়ার এই দুইটা বিষয়কে ব্যবহার করেছেন। তো সিমিলারলি এখানেও হিউমার এবং স্যাটায়ারকে ব্যবহার করা হয়েছে। শান্টিক্লেয়ার এবং পার্টিলটের মধ্যে যে ডিবেট, এই ডিবেটটা হিউমার এবং স্যাটায়ারের উপরে বেস করে ডিবেটটাকে দেখানো হয়েছে। এবং পার্টিলট যদি শান্টিক্লেয়ারকে স্যাটায়ার না করতো, বিদ্রুপ না করতো, তাহলে হয়তো শান্টিক্লেয়ারের পক্ষে নর্মাল লাইফ লিড করা সম্ভবই হতো না। তো এই জন্য অন্যান্য লিটারি ডিভাইসের সাথে সাথে তীব্রভাবে স্যাটায়ার এবং হিউমারের যে ব্যবহার করা হয় বিস্ট ফেবলে, সেটা কিন্তু নন প্রিস্টেলের মধ্যে আছে। সুতরাং এটাকে আমরা একটি বিস্ট ফেবল হিসাবে আখ্যা দিতে পারি। এবার হচ্ছে আর্ট অফ ন্যারেশন, যেটা এই বিষয়টা। তো একটা বিস্ট ফেবল যে পার্সপেক্টিভ থেকে বর্ণনা দেওয়া হয়, সেই পার্সপেক্টিভটা হচ্ছে যে বিস্ট ফেবলের মধ্যে সব সময় মানে মজা, ইন্টারেস্টিং যে বিষয়, টুইস্ট, এই বিষয়গুলো থাকে। তো এইখানেও ইন্টারেস্টিং বিষয় শুরুতেই জিওফ্রে চসার ডিক্লেয়ার করছে হাজব্যান্ড ওয়াইফের ডিবেটের মাধ্যমে, এবং যেভাবে তিনি ন্যারেট করেছেন এই ডিবেটটাকে রোমান্টিক একটা ডিবেট, যার মধ্যে অনেক বিষয়ে স্যাটায়ার করা হয়েছে। কোর্টলি লাভকে স্যাটায়ার করা হয়েছে, মানুষের সুপারস্টিশিয়াস বিলিফকে স্যাটায়ার করা হয়েছে। অনুরূপভাবে এই মেসেজও দেওয়া হয়েছে মানুষের জন্য শিক্ষা কতটা গুরুত্বপূর্ণ, জ্ঞানের চর্চা কতটা গুরুত্বপূর্ণ, সে বিষয়টিকেও কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে। তো এই আর্ট অফ ন্যারেশন এর দৃষ্টিকোণ থেকে আমরা এটাকে একটি বিস্ট ফেবল হিসেবে আখ্যা দিতে পারি। তো পরিশেষে তোমাদেরকে একটি কনক্লুশন লিখতে হবে, আর কনক্লুশনটা তোমরা এইভাবে লিখতে পারো যে উপরের আলোচনা থেকে এটা সুস্পষ্টভাবে প্রমাণিত হয় যে একটা বিস্ট ফেবলের যে ফান্ডামেন্টাল কোয়ালিটি থাকা দরকার, সে ফান্ডামেন্টাল কোয়ালিটি নন প্রিস্টেলের মধ্যে রয়েছে। তো এইভাবে তোমরা যদি এই প্রশ্নটাকে লিখো, তোমরা 7 মার্কস পেয়ে যাবে ইনশাল্লাহ। আর তোমরা জানো যে অনার্সের চাইতে মাস্টার্সের 3 পয়েন্ট পাওয়াটা অনেকটাই সহজ, তাই তোমরা ভালোভাবে পড়াশোনা করো। আর বিষয়টাকে আরো সহজ করার জন্য তোমরা আমাদের প্রিমিয়াম নোটস, সাজেশন, লেকচার এগুলো নিতে পারো। আর এটা কালেক্ট করার জন্য স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন দিতে পারো। থ্যাংক ইউ ভেরি মাচ। I wish all of you very best of luck.